হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ইস্টের ঝামেলা ছাড়াই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চিকেন বান রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি। এখন সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে দিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। টমেটোটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ চিকেন মশলা, হাফ চামচ জিরে মরিচ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। আলুর পিসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ছোট ছোট পিস করে রাখা চিকেনের পিসগুলো এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। কয়েক মিনিট নেড়ে নেড়ে চিকেনের পিসগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে আলু আর চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চিকেনের পিসগুলো ডুবে থাকবে, ঠিক এতটাই জল দিতে হবে, তার চেয়ে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ঝোল ঝোল হয়ে যাবে। তাছাড়া চিকেন আর আলুর পিসগুলো ছোট ছোট পিস করা আছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে চিকেন আর আলু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, রেসিপিতে একটুও ঝোল নেই, একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। চিকেন বান বানানোর জন্য পুরটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ময়দাটা মেখে নেওয়ার পালা। তার জন্য আমি একটি বোল নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চামচ চিনি আর অল্প একটু বেকিং সোডা। এখন সমস্ত শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ ময়দার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি প্রায় 2 চামচের মতো সাদা তেল অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে তেলটাকে ময়দার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্যাফরন পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। চিকেন বানগুলো দেখতে বেশি সুন্দর হওয়ার জন্য আমি স্যাফরন পাউডারটা এর মধ্যে অ্যাড করেছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে সফট একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেন বান বানানোর জন্য অল্প অল্প করে জল অ্যাড করে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। ময়দার ডোর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। ভালোভাবে ময়দাটা ডোর উপর থেকে কভার করে নিচ্ছি। তারপরে একটি নাইফের সাহায্যে ডোটাকে দুভাগ করে নিচ্ছি। একটা ডো আমি তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখন অন্য আরেকটি ডো নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা মতো করে নিয়ে নাইফের সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি। একটা ডো থেকে আমি 4 পিস লেচি কেটে নিয়েছি। সেম প্রসেসে আমি অন্য ডোটা থেকেও 4 পিস লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। সমস্ত লেচি খুব সুন্দর করে হাতের সাহায্যে সমান করে গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আবারও লেচিগুলোর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে লেচিগুলোর গায়ে ময়দা খুব ভালো করে কভার করে নিচ্ছি। সমস্ত লেচির গায়ে ময়দা খুব ভালো করে কভার করে নেওয়া হয়ে গেছে। এখন একটি লেচি হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির মতো করে নিচ্ছি।
লেচিটাকে বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে যে চিকেন আর আলুর পুরটা রেডি করেছিলাম সেটাকে ফিল করে দিচ্ছি। চিকেন আর আলুর পুরটা খুব ভালো করে ফুলফিল করে দেওয়া হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে এইভাবে আমি দুটো মুখ এক জায়গায় করে খুব সুন্দর করে সিল করে দিচ্ছি। আপনারা এটা দেখে বুঝে নেবেন। খুব সুন্দর করে সিকিউর করে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে আবারও একটু ঘুরিয়ে সমান করে নিলাম। একটি চিকেন বান রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি সমস্ত চিকেন বানগুলোকেও রেডি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিকেন বান আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। হাতের সাহায্যে এইভাবে বাটির মতো একটু শেপ দিয়ে নিলাম। তারপরে এই বাটির মতো শেপের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আর আলুর পুর। চিকেন আর আলুর পুরটা খুব ভালো করে ফুলফিল করে দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে চেপে চেপে এখন দুটো মুখ এইভাবে দেখুন বন্ধুরা সিল করে দিচ্ছি। দুটো মুখ খুব সুন্দর করে সিল করে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে আবারও একটু গোল করে নিচ্ছি। হাতের সাহায্যে গোল করে সমান করে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই চিকেন বানটাও রেডি করে নেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, সেম প্রসেসে আমি সমস্ত চিকেন বান রেডি করে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন এই চিকেন বানগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি চিকেন বানগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 3টে বান ছেড়ে দিলাম তেলের মধ্যে। ভালোভাবে নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন একটি ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। বানগুলোকে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পরে সেম প্রসেসে আমি বাকি বানগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে বানগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত বান খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। সার্ভ করার জন্য সমস্ত বান আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, বানগুলো দেখতে কতটা লোভনীয় এবং সফট হয়েছে। একটা বান আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বানের মধ্যে পুর ঠাসা। আজকের চিকেন বান রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।